This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চোখ রাখা যাক বীরভূমের দিকে। জবরদখল উচ্ছেদ অভিযান ঘিরে বোলপুরের সাত্তরে ধুমধুমার। সরকারি জমি জবরদখল মুক্ত করতে যেতেই লাঠি কাটারি হাতে পঞ্চায়েতের আধিকারিকরা তাড়া করেন জবরদখলকারীদের। প্রাণে বাঁচতে পিছু হটলেন সাত্তর পঞ্চায়েতের অফিসাররা। এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, TV9 বাংলার এক্সক্লুসিভ ছবি। জবরদখল উচ্ছেদ অভিযান ঘিরে বোলপুরের সাত্তরে একেবারে ধুমধুমার কাণ্ড। এখানে কাজ করা যে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য বোলপুরে বেলার স্যার পাঠিয়েছেন। আমাকে বলেছিল জায়গা পরিষ্কার হবে, জায়গাটা পরিষ্কার করে দেবেন। ঠিক আছে স্যার, পরিষ্কার করে দেবো। আমার লোকালেই বাড়ি, সেখান থেকে বোলপুরে নাম্বার থেকে আমাকে ফোন করেছিল। আমি বোলপুরে গিয়ে স্যার বলেছিলেন যে এই ব্যাপার, জেসিবিটা দিতে হবে, অফিসিয়ালি কাজ আছে, সেই হিসাবে জায়গাটা পরিষ্কার করছি। এখন জমিটা এখানে দখল করতে এসেছে, জেসিপি লাগিয়েছে, আমরা শুনতে পেলাম, সেই নিয়ে ছুটি চলে এসেছে। বিল্লার অফিস থেকে পাঠিয়েছে, বলছে সবুজপত্র নাম করছে। হ্যাঁ, না এখন বাবুরা ভাঙছে, দখল নিয়ে নিচ্ছে। না, জোর করে দখল নিয়ে যায়, ওই সব সরকার নিচ্ছে। হঠাৎ করে জেসিবি কিসের জন্য এলো সেটা আমরা দেখতে পেলাম এখন, কিন্তু শোনা যাচ্ছে যে সাত্তর পঞ্চায়েত থেকে বিয়ালারও দখল দিচ্ছে, যে এটা সবুজপত্র উচ্ছেদে যে লোকগুলো উচ্ছেদ হয়েছে তাদেরকে এখানে নাকি বাসস্থান করে দেবে, ওদিকে জায়গা দেবে। তা আমরা সেটা কিসের জন্য ছাড়বো? আমরা এত বছর ধরে চাষ করে আসছি। এদিকে তৃণমূল বিধায়কের নার্সিংহোমে ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগ। তারাপীঠ মন্দিরে বিক্ষোভ। মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় স্ত্রীর মৃত্যু হয় ওই হাসপাতালে। মন্দির চত্বরে ছবি আপনারা দেখতে পাচ্ছেন। তারাপীঠ মন্দির চত্বরে বিক্ষোভ। তৃণমূল বিধায়কের নার্সিংহোমে ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগ। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি হিমাদ্রি। হিমাদ্রি, কি অভিযোগ নির্দিষ্টভাবে যদি জানাও। 23শে ডিসেম্বর হাসন বিধানসভার বিধায়কের একটি নার্সিংহোম রয়েছে, তৃণমূল বিধায়কের ডক্টর অশোক চ্যাটার্জি, এবং তার সেই নার্সিংহোমে তারাময় মুখার্জি যিনি রয়েছেন, তারাপীঠের সেবায়ত কমিটির যিনি সভাপতি, তার স্ত্রী একটি রোগ নিয়ে ভর্তি হয় এবং সেখানে ভুল চিকিৎসা করা হয় এবং ভুল অস্ত্রোপচার করা হয়, এমনটাই কিছু অভিযোগ। এরপরেই তার স্ত্রীর মৃত্যু হয় এবং হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ যে সেখানে ময়না তদন্ত না করিয়েই মৃতদেহ সেখান থেকে বের করে দেওয়া হয়, এমনটাও কিন্তু অভিযোগ রয়েছে। থানায় অভিযোগ দায়ের হয়েছে। দেখো, ইতিমধ্যেই প্রশাসনের দ্বারস্থ হয়েছেন, মৌখিকভাবে ইতিমধ্যেই জানানো হয়েছে, লিখিতভাবে অভিযোগ করা হবে কর্তৃপক্ষের পক্ষ থেকে। এবং সেবায়িতের অভিযোগ যে অবিলম্বে ওই ডাক্তারকে উপযুক্ত শাস্তি দিতে হবে। কি কারণে ভুল চিকিৎসা করা হলো, এর আগেও একাধিকবার এই ধরনের ঘটনা ঘটেছে এই ডাক্তারের হাতে, এমনটাও তাদের অভিযোগ। সব মিলিয়ে কিন্তু বিক্ষোভ দেখানো শুরু করেন যে সেবায়িত রয়েছে তারাপীঠে, তারা দাবি করছেন যে অবিলম্বে ডাক্তারকে তার লাইসেন্স বাতিল করতে। পরিস্থিতির দিকে নজর রাখো হিমাদ্রি। ডাক্তারবাবুর তো বলা উচিত ছিল যে এটা পোস্টমর্টম করা। উনি চাইছিলেন কত তাড়াতাড়ি ওখান থেকে পেশেন্টকে বের করে দেবে, সেটা কিন্তু ঘটেছে। পিছনের দরজা দিয়ে দিয়ে বের করে দিচ্ছে, একবারও কিন্তু মুখে বলেনি পোস্টমর্টম কথা। তাহলে নিশ্চয়ই গাফলতি ছিল। উনি তো ডাক্তারের থেকে কসাই বেশি, তো কসাই যাতে আর কোনো মানুষকে এরমভাবে প্রাণ নিতে না পারে তার জন্য ওনার ডাক্তারি লাইসেন্সটা কেড়ে নেওয়া হোক। আমরা ওর বিরুদ্ধে ব্যবস্থা নেব বলছি। অপারেশন অসুখ যে ডাক্তারবাবু যিনি ছিলেন ওখানে অসুখ চ্যাটার্জি, উনি করেছেন, নার্সিংহোমের যিনি মালিক ওনার, উনি এরমভাবে কত ঘটনা ঘটিয়েছে তার ঠিক নেই। ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীকন্দল। মাইকিং করে লোক খেপানোর অভিযোগ তৃণমূল অঞ্চল সভাপতি এবং পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। গোঘাট 2 নম্বর ব্লকের কুমারগঞ্জ গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা। টোটো করে মাইকিং চলছে গ্রামে গ্রামে। পঞ্চায়েতের অন্য সদস্যদের অভিযোগ, তাদের বিরুদ্ধে প্রচার চালাচ্ছেন পঞ্চায়েত প্রধানই। তৃণমূল অঞ্চল সভাপতি ও পঞ্চায়েত প্রধান নিজেদের মতো করে পঞ্চায়েত চালাচ্ছেন বলে অভিযোগ। মাইকিং এর কথা স্বীকার করে নিয়ে পাল্টা পঞ্চায়েতের অন্য সদস্যদের বিরুদ্ধে অভিযোগ আনলেন পঞ্চায়েত প্রধান এবং তৃণমূলের অঞ্চল সভাপতি।
উপস্থিত থাকছে না, যার জন্য আপনাদের সংসদ এলাকার কোনো উন্নয়ন করা যাচ্ছে না। আগামী তাদের কিছু কিছু স্বার্থ আছে, তারা আমাদেরকে এসে সেই স্বার্থের কথা আমাদেরকে বলে, যেই স্বার্থ পঞ্চায়েতের পক্ষে মেটানো সম্ভব নয়। তো বাধ্য হয়ে আমরা গ্রামবাসীদেরকে বা ভোটারদেরকে জানিয়ে দিলাম যে তোমার নির্বাচিত প্রতিনিধি পঞ্চায়েতে না আসার জন্য উন্নয়নমূলক কাজগুলো হচ্ছে না। আগামী দিনে যারা তারা আসে তাদের কাছে সেই অনুরোধ রাখলাম। ওই সব নগরাগিরি করছে, আমাদের অঞ্চল সভাপতি সবকিছু করছে না, আমাকে কোনো গুরুত্ব দেওয়া হয় না। পঞ্চায়েত চালাবে প্রধান, হ্যাঁ প্রধান অঞ্চল সভাপতি নিজেই তো বলছে আমার উপপ্রধানের দরকার নেই, যার নাই চেয়ার টেবিল সে হয় উপপ্রধান। প্রধানও বলছে আমাকে দরকার নাই, উপপ্রধানকে আমাদের দরকার নাই। পঞ্চায়েত চালাচ্ছে প্রধান আর অঞ্চল সভাপতি, কুমারগঞ্জ অঞ্চলের অঞ্চল সভাপতি চালাচ্ছে। যারা পঞ্চায়েত চালাচ্ছে তারা তীব্র নিজেদের মধ্যে অন্তর্কলহে ব্যতিব্যস্ত এবং তার মূল কারণ ভাগাভাগি। কাজ করতে গেলে কাউকে বলতে হয় না যে আমি কাজ করছি আপনারা দেখুন, কাজ বলে দেবে যে মানুষ কাজ করছে কি কাজ করছে না। একটা সিস্টেম করেছে পঞ্চায়েতের বোর্ড যে ঠিক আছে আমরা যেমন চিঠি দিয়ে ডেকেছি আমরা মাইকিং একটা জারি করে দিই, জেনারেল মিটিং আছে, সাধারণ সেই সব মেম্বারদের আন্ডারে যারা ভোটার আছে তারাও জেনে গেল যে হ্যাঁ আমাদের মেম্বারকে তো ডাকছে, বিশ্বাসযোগ্যতার জায়গা তৈরি করার জন্য এটা করছে। বিরোধীদের অভিযোগ, বিরোধীরা সবসময় তৃণমূলকে বদনাম করার জন্য গোষ্ঠীদ্বন্দ্বের কথাই বলে, সেটা পঞ্চায়েতি ব্যবস্থাই হোক রাজ্যেরই হোক, এটা সব কিছুতেই ওরা গোষ্ঠীদ্বন্দ্ব এটাই ওদের বুলি। তাছাড়া আর বলার মতন ভাষা তো কোথাও নেই।